কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে একটা বাস্তব কথা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত এই যে আমার হাতে একটি পানির বোতল দেখছেন, ন্যাচারাল পানির কোম্পানির নামটি হচ্ছে ন্যাচারাল, দেখতে পাচ্ছেন। তো এই পানি আমি যখন একটি দোকান থেকে এই পানিটি কিনেছি, এই পানিটির মূল্য নিয়েছে আমার কাছে 30 টাকা। একটি নর্মাল দোকান থেকে আমি যখন এই পানিটি কিনেছি, এই পানির মূল্য নিয়েছে 30 টাকা। এর কমেও কিন্তু আছে। আপনি যখন এই বোতলটি নিয়ে আপনি কোনো ওয়াসাতে যাবেন, তখন এই পানিটি সর্বোচ্চ আপনার কাছ থেকে 5 টাকা নেবে, এবং যখন একটি দোকান থেকে নেবেন এই পানিটি আপনার কাছ থেকে 30 টাকা নিচ্ছে। এরপরে এই পানিটি যখন আপনি একটি ভিআইপি রেস্টুরেন্টে যাবেন, তখন এই পানিটি আপনার কাছ থেকে 50 টাকা অথবা 100 টাকা নিতে পারে। যখন আপনি একটি ফাইভ স্টার হোটেলে যাবেন, তখন এই পানিটি আপনার কাছ থেকে 500 টাকা 1000 টাকা পর্যন্ত নিতে পারে। তা আমি এই কথাগুলো কেন বলছি? প্রথমত দেখুন, একই পানি আপনি যখন একটি নর্মাল দোকান থেকে নিচ্ছেন তখন 30 টাকা নিচ্ছে। একই পানি, একই মাপ, সব কিছু একই, 1 লিটার, কিন্তু এখানে কিন্তু আপনাকে বেশি দিচ্ছে না। আপনি যখন নর্মাল দোকান থেকে নেবেন 30 টাকা, একটু ভিআইপি দোকান থেকে যখন নেবেন এটি 100 টাকা, 50 টাকা, 100 টাকা। এবং আপনি যখন একটি 5 স্টার হোটেল থেকে নেবেন এই পানিটি, তখন আপনার কাছ থেকে নেবে কত? 500 টাকা, 1000 টাকা অথবা 5000 টাকা পর্যন্ত কিন্তু এই পানির মূল্য তারা নিয়ে থাকে। তো আমি কথাগুলো এই জন্য বলছি যে এখন আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনার মূল্যটা সঠিক জায়গায় সঠিক সময়ে আপনার মূল্যটা কারা দিবে, কোথায় আপনি সঠিক মূল্যায়ন পাবেন, কার কাছে আপনি মূল্যায়ন পাবেন। যার কাছে আপনার 5 টাকার দাম নেই, আমি বলবো যে তার পেছনে চলা, তার সাথে চলাফেরা বন্ধ করে দিন। কারণ আপনার সম্মানটা আপনাকেই ধরে রাখতে হবে। আপনার সম্মান অন্য কেউ দিবে না। যদি আপনি নিজের সম্মানটা নিজে ধরে রাখতে চান বা নিজে সম্মানী ব্যক্তি হিসেবে সমাজে চলতে চান, তাহলে আপনি সেই সকল মানুষদের থেকে আলাদা হয়ে যান যারা আপনাকে প্রকৃতভাবে মূল্যায়ন করতে জানে না বা আপনার মূল্যটুকু আপনাকে দিতে জানে না। তাদের কাছ থেকে আলাদা হয়ে যান। এখন আপনাকেই নির্ধারণ করতে হবে যে আপনি কি 30 টাকায় মানুষের কাছে বিক্রি হবেন, বা যারা আপনাকে 30 টাকার মূল্যায়ন করে তাদের কাছে যাবেন, নাকি যারা 5000 টাকার মূল্যায়ন আপনাকে করবে তাদের কাছে যাবেন। এটা একমাত্র আপনাকেই ঠিক করতে হবে। যদিও আমার কথাগুলো হয়তো বা অনেকেই বুঝতে অসুবিধা হচ্ছে বা হবে, তাদেরকে বলবো যে ভিডিওটি আবার দেখবেন আমি যে কথাগুলো কেন বলেছি, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার যে মূল্যায়নটা এটা কিন্তু আপনাকেই ঠিক করতে হবে। আপনি সেই সকল মানুষদের থেকে আলাদা হয়ে যান যারা আপনাকে মূল্যায়ন করতে জানে না। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।